আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম এভরিবডি টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে দেখব আমরা পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে বা এটা চিনব কীভাবে। অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল, একটা পূর্বে এবং অপরটা পরে। এইরকম যদি আমরা বাংলায় দেখতে পাই, বাংলায় কোনো বাক্যে, তাহলে সেটাকে ধরবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার, যেটি পূর্বে সম্পাদিত হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে সম্পাদিত হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দুটি স্ট্রাকচার এখানে খেয়াল করতে পারবো, একটা হচ্ছে বিফোর দিয়ে আর একটা হচ্ছে আফটার দিয়ে। বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারকে তাহলে একটা খেয়াল করি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তারপরে এক্সটেনশন থাকতে পারে, এরপরে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। অপরটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে V3। চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিল, ছিলেন, ত, তে, তাম, তেন এরকম চিহ্ন থাকিবে। পাশাপাশি অতীতে দুটি কাজ সম্পাদিত হয়েছিল, একটা আগে এবং আরেকটা পরে, এরকম আমরা দেখতে পাবো। এবার উদাহরণ দিয়ে আমরা বিষয়টি পরিষ্কার করি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। খেয়াল করো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। কোন কাজটা আগে হয়েছিল? রোগীটি মারা গিয়েছিল। তাহলে এটা আগে হয়েছিল, এই কারণে এটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইংলিশটি কী হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে রিপিট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরেকটি বাক্য আমরা খেয়াল করতে পারি, আমি কলেজে যাওয়ার পূর্বে আমার বন্ধু কলেজে গিয়েছিল। তাহলে আমার বন্ধু কলেজে গিয়েছিল, মাই ফ্রেন্ড হ্যাড গন টু কলেজ। মাই ফ্রেন্ড হ্যাড গন টু কলেজ বিফোর আই ওয়েন্ট। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা যে বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে করে আমরা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের জড় থাকার কথা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।